আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এই এলইডি বাল্বগুলি কিভাবে রিপেয়ার করা যায় এবং কিভাবে রিপেয়ার করলে বহুত দিন লাস্টিং করে সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এলইডি বাল্ব আপনারা ঘরে বসে নিজেরাই রিপেয়ারিং করতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো আমরা প্রথমেই এই বাল্বগুলি চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা। তার আগে আমরা এখানে যে হোল্ডারটি নিয়েছি, এই হোল্ডারে আমার এসি লাইনটি সঠিক আছে কিনা সে বিষয়টি আজকে আমরা আগে প্রথমে পরীক্ষা করে নেব। দেখি এখানে আমার 220 ভোল্ট অলরেডি রয়ে গেছে। এরপর আমরা একে একে এই দুইটি বাল্ব দেখব যে কোনটা জ্বলে কি কোনটা জ্বলে না। দেখুন এটা কিন্তু জ্বলতেছে না, তার মানে আমার এই বাল্বটি খারাপ। এবং এটাও দেখব যে আসলে এই বাল্বটি কী অবস্থা। দেখুন এটাও কিন্তু জ্বলতেছে না, তার মানে আমার এই দুইটি বাল্বই কিন্তু খারাপ অবস্থায় আছে। তো এই বাল্বগুলি আমরা কিভাবে রিপেয়ারিং করব সেই বিষয়টি আজকে আপনাদেরকে প্রথমে দেখাবো। তো একে একে আমরা বাল্বগুলি খুলব। প্রথমে আমরা এই বাল্বটিকে খুলে দেখব যে আসলে এর ভিতরে কি কোনো সমস্যা হয়েছে কিনা। তো বাইরে থেকে তেমন একটি বোঝার বিষয় নাই, তারপরও আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই বাল্বের এখানে একটি বাল্ব কিন্তু কেটে গিয়েছে, আর অপর বাল্বগুলি মোটামুটি ভালো দেখা যায়। কারণ এটি কী জন্য বলতে পারলাম, আমি এর বাল্বের ভেতরটাই দেখুন একটু কালো হয়ে রয়েছে, আর বাদ বাকি যে বাল্বগুলি আছে এই বাল্বগুলি কিন্তু ফ্রেশ দেখা যাচ্ছে। তো এটা কালো হয়ে রয়েছে, যার কারণে আমরা বলতে পারলাম যে আসলে এই বাল্বটি সম্ভবত কেটে গিয়েছে। তো এটি আরও শিওর হওয়ার জন্য আমরা যেটি করব সেটি হলো এখানে আমরা কারেন্টের লাইনের ভিতরে লাগাবো। লাগানোর পর এখানে আমরা টেস্ট একটি তারের মাধ্যমে আমরা এই বাল্বগুলি শর্ট করে দেখব যে কোন বাল্বটিতে শর্ট করার পর এই বাল্বটি জ্বলে ওঠে। জ্বলে ওঠার পর আমরা কিভাবে মেরামত করব এবং কিভাবে মেরামত করলে দীর্ঘদিন লাস্টিং করবে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। এটি করতে গেলে আমাদেরকে এরকম একটি বোর্ড লাগবে। এরকম একটি আমরা বোর্ড এখান থেকে নিয়ে নেব। তারপর আমরা এই বাল্বটিকে এখানে আমরা সুন্দরভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা এরকম একটি তার নিয়ে নেব। তার নিয়ে আমরা যেটি করব সেটি হলো এই বাল্বের প্রতিটি বাল্বের এপাশে ওপাশে অর্থাৎ বাল্বগুলো আমরা শর্ট করে দেব। দেওয়ার পর দেখব যে আসলে কোন বাল্বটি শর্ট করার পর আমরা লাইনটি জ্বলতেছে দেখতে পাচ্ছি। দেখুন এখানে একটি বাল্ব, এটা শর্ট করার ফলে কিন্তু আমার এই বাল্বটি জ্বলতেছে। দেখুন, তো আমরা যদি এই বাল্বটি এখান থেকে শর্ট করে দিই তাহলে কিন্তু আমার এই কাজটি কিন্তু হয়ে যাবে। কারণ যেহেতু যে বাল্বটি আমার কেটে গেছে সেই বাল্বটি কিন্তু আমরা এখান থেকে শনাক্ত করে ফেলেছি। তো শর্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে না, তারপরেও আরও একটি কাজ করতে হবে, তা না হলে কিন্তু বারবার এই বাল্বটি কেটে যাবে। কেটে যাওয়ার ফলে কিন্তু আপনারা এই কাজ করেও কোনো সমাধান আনতে পারবেন না। তো এটি করতে গেলে যেটি করতে হবে, আমাদেরকে এখানে একটি রেজিস্ট্যান্ট ব্যবহার করতে হবে। তো রেজিস্ট্যান্টটি ব্যবহার করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এই বাল্বটি আমাদেরকে পুনরায় এখান থেকে এই টার্মিনালগুলোকে খুলে নিতে হবে। টার্মিনালগুলি আমরা এখান থেকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু রেজিস্ট্যান্ট আছে। এখানে 470 ওহমস, এটা হলো 1 ওয়াট রেজিস্ট্যান্ট, এটা হলো হাফ ওয়াট রেজিস্ট্যান্ট। এটাও 470 ওহমস, এটাও কিন্তু 470 ওহমস। আপনারা 1 ওয়াটও লাগাতে পারেন বা হাফ ওয়াটও লাগাতে পারেন। আপনাদের বাল্বের ওয়াট এর উপরে ভিত্তি করে আপনারা কোনটা লাগাবেন। আপনারা যত বাল্বের ওয়াট বৃদ্ধি পাবে, যদি এখানে আমি নিয়েছি 9 ওয়াট 9 ওয়াট, আপনারা 18 ওয়াট বা 20 ওয়াট বা 28 বা 30 ওয়াট বা 50 ওয়াট যদি বাল্বগুলো এরকম করতে চান তাহলে এরকম মোটা রেজিস্ট্যান্ট যেগুলো আছে 470 ওহমস 1 ওয়াট বা 2 ওয়াটের রেজিস্ট্যান্টগুলি ব্যবহার করবেন। তো আমি এখানে ছোট যেহেতু 9 ওয়াটের একটি এলইডিতে কাজ করব, সেক্ষেত্রে আমরা এটা হাফ ওয়াটের একটি 470 ওহমসের রেজিস্ট্যান্ট ব্যবহার করব। চাইলে আপনারা দোকান থেকে এই রেজিস্ট্যান্টগুলি কিনতে পারবেন। 470 ওহমস রেজিস্ট্যান্ট বললেই দোকানদার আপনাকে সুন্দরভাবে এই রেজিস্ট্যান্টগুলি বের করে দেবে। আপনারা নিয়ে এসে এভাবে কাজগুলি করবেন। তো যেটি করতে হবে সেটি হলো
আমাকে প্রথমে এখান থেকে একটি টার্মিনাল খুলে নিতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে একটি টার্মিনাল খুলে নেব। খুলে নিয়ে আমাদেরকে এখানে একটি রেজিস্ট্যান্স সংযোগ দিতে হবে। আপনারা সুন্দরভাবে এই কাজগুলি কিন্তু নিজেরাই করতে পারবেন। করলে কিন্তু এটা কেন দিয়ে দিচ্ছি এটা আপনাদেরকে বোঝাবো। এটা দেওয়ার যে মূল কারণটি সে কারণটি আপনাদেরকে বলবো। দেখুন আমার এখানে কিন্তু রেজিস্ট্যান্সটি লাগানো হয়ে গেল। এই রেজিস্ট্যান্সটি লাগানোর কারণ একটাই, সেটি হলো আমরা এখানে প্রতিটি বাল্বে কিন্তু একটি করে নির্দিষ্ট পরিমাণ ভোল্ট গ্রহণ করে। তো যেহেতু এখানে যে কয়টি বাল্ব আছিল আমরা বাল্বগুলি গণে দেখি 1 2 3 4 5 6 7 8, এখানে একটি 9টি বাল্বের মধ্যে একটি বাল্ব এখান থেকে রিমুভ হয়ে গেলে এখানে একটি যে ভোল্টেজটি উদ্বৃত্ত ভোল্টেজটি এখানে যে প্রভাবটি পড়বে, যাতে করে ভোল্টেজ বৃদ্ধি হয়ে গেলে এই বাল্বগুলি পরবর্তীতে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই উদ্বৃত্ত ভোল্টেজটি যাতে এখানে প্রবেশ না করে, যার কারণে আমরা এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করলাম। এই রেজিস্ট্যান্সটি ব্যবহার করার মূল উদ্দেশ্য এখানে যে ভোল্টেজটি উদ্বৃত্ত হয়ে যাবে একটি বাল্বের ভোল্টেজটি এখানে প্রেসার পড়বে, সেই প্রেসারটি যাতে না পড়ে সে কারণে আমরা এখানে একটি রেজিস্ট্যান্স ব্যবহার করলাম। তো এখন আমরা যেটি করব সেটি হলো এটি আবারও আমরা এটার ভেতরে লাগিয়ে দেব। সুন্দরভাবে টার্মিনালগুলো আবার আমরা এখানে সেট করে দেব। এখানকার উদ্বৃত্ত অংশটুকু কেটে দেব যাতে করে শর্ট সার্কিট কোথাও না হয়। এরপর আমরা এটাতে আবারও এই যে বাল্বটি আমরা রিমুভ করলাম এখানে সোল্ডারিং করে দেব। দেখুন এখানে কিন্তু সব কিছু আপনাদের সামনে করতেছি, এখানে ভিডিও কোনো কাটাকাটি নাই, কোনো স্কিপ নাই। দেখুন এরপর আমরা এখানটায় এই ক্যাপটি লাগিয়ে দেব। এরপর আমরা আবার এটাকে চেক দেব। দেখুন সুন্দর কিন্তু আলো দিচ্ছে। তো চাইলে আপনারা এই সুন্দর কাজটি নিজেরা বাসায় বসে থেকে করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটি কথা, যে বাল্বটি আমরা আরেকটি বাল্ব রেখেছিলাম এই বাল্বটিও একই প্রসেসে কাজ করলেই কাজগুলি হয়ে যাবে। আপনারা চাইলে এভাবেই কাজগুলি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।